এই আমাকে নক দিন, আপনি ক্যামেরা চালু করুন। ওকে ওকে ডান। রোলিং কিভাবে শুরু করলেন, কখন থেকে এই আইডিয়াটা কি? আইডিয়াটা আসলে আমার নিজের আপু ক্যামেরা আপনি একটু এদিক তাকান। ক্যামেরা আইডিয়াটা হচ্ছে আমার নিজের। আমার হাজব্যান্ডকে আমি বলছি আইডিয়াটা, সে আমাকে বললো যে তুমি কি পারবা? আমি বলছি হ্যাঁ আমি পারি। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি যদি পারো তাহলে আমি তোমার এটা থেকে আমার অনুপ্রেরণা নেওয়া। আর আলহামদুলিল্লাহ ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। আমার দোকানে মনে আল্লাহর রহমতও আছে, আল্লাহর বরকতও আছে। আমি অনেক ভালোবাসি। এই রকমত বলতে শুরুটা যেভাবে হয়েছিল নিশ্চয়ই অনেক স্ট্রাগল করে এভাবে। হ্যাঁ অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক অনেক বেশি। এই শুরু থেকে একটু যেমন শুরু থেকে বলতে গেলে যে আমার সংসারের জন্য আর কি অনেক কষ্ট করছি, আমার হাজব্যান্ডের জন্য অনেক কষ্ট করছি। আমাদের ম্যারিড লাইফে প্রায় 5 থেকে 8 ইয়ার্স হয়ে যাবে। আমার একটা বেবিও আছে। তো এতগুলো বছর কিন্তু আমার হাজব্যান্ড আমাকে রাখছে, পালছে, খাওয়াইছে। রাস্তাঘাটের মতো হয়েছিলাম, কিছু কারণের জন্য হয়তো আমার হাজব্যান্ড সবকিছু ভুলে গেছিল। এখন আল্লাহর রহমতে আবার সে ফিরে আসছে। ডক্টর দুর্গার মতো আমি চিন্তা করছি যে মানুষটা আমাকে এতগুলো বছর সে নিঃস্বার্থে আমাকে রাখছে, এত এত ভালো করে যত্ন নিচ্ছে, তাহলে কেন আমি এই সময় তার পাশে দাঁড়াবো? তার পাশে দাঁড়ানোর জন্য, তাকে সাপোর্ট করার জন্য আমার এই উদ্যোগটা নেওয়া। আর এই উদ্যোগ নেওয়ার পেছনে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাপোর্ট, আমার ফ্যামিলির সাপোর্ট। প্রতিবন্ধকতা বলতে আপনি কি? মানে প্রতিবন্ধকতা বাধা বিপত্তি অনেক কিছু ছিল, যেমন জায়গা নিয়েও অনেক বাধা বিপত্তি হয়েছে। ফার্স্টে আমি আমার তো এই দোকানটা মনে করেন একটা কাছের গাড়ি দিয়ে শুরু করছিলাম। ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমার একটা লোহার গাড়ি আছে। আর বাধা বলতে জায়গা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তারপরে যে আমার বাসা অনেক দূরে, বাসা থেকে মানে প্রতিদিন এভাবে আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। ভাড়াটা প্রায় 300 টাকা ভাড়া চলে যায়। তো আমি বেচা কেনা করে 300 টাকা ভাড়াটা মানে খুব বেশি, কিন্তু এটা 300 টাকা ভাড়া অনেক বেশি। এগুলো নিয়ে অনেক হ্যাসেল করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তারপর এখন আস্তে আস্তে যখন আমার সেলটা বাড়লো, এখন আলহামদুলিল্লাহ আমি এখন 200 টাকা ভাড়া পোষাতে পারি। তারপরে অনেক কষ্ট হয়। কাস্টমারের যারা আসছে আপনার কাছে তাদের সাপোর্ট কি বলছে? তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমি অনেক ব্লেস। তারা যেভাবে আমাকে বলছে, আপু আজকে যেমন একটা আপু আসছে, আজকে আপু এসে বলতেছে আপু তুমি বিজনেসটা করতেছো, আমার না খুব ইচ্ছা আমি একটা নারী উদ্যোক্তা হই, তুমি কীভাবে এটা স্টার্ট করছো? আমি তাকে বললাম কথাগুলো যে আমি অনেক কষ্ট করছি। বলতেছে আপু আমিও করতে চাই। কোশ্চেনটাই আমি ভুলে গেছি। এত 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 ভাই আর ভালো লাগছে না। মানে আপনার কাছে কি কাস্টমারগুলো আসে? ম্যাক্সিমাম ছেলে থাকে না? না, ছেলেরাও থাকে, আপিরাও থাকে। অনেক আপি, যেমন আমার এখান থেকে কাস্টমারগুলো যখন খেতে যায়, অনেক ভাইয়ারা কি যে আমার খাবারটা ট্রাই করতে চায়, খেতে চায়, কিন্তু অনেক আপিদের জন্য খেতে পারে না। না চলো খেতে হবে না, চলো। যেমন তারা বোঝে যে না একটা মেয়ে মানুষ এত কষ্ট করতেছে, আমি তো কিছু করি না। আপিরা ভাইয়াদের টান দিয়ে নিয়ে যায়। আবার অনেক সময় কি যে আপিরা ভাইয়াদের টান দিয়ে নিয়ে আসে, আমি ছেলেদের কাছে কেন খাবো, আমি আপির কাছেই খাবো, দেখি আপনার খাবারগুলো কেমন। আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক ভালো ভালো রিভিউ পাইছি। আপনার এখানে খাবার কি আছে? আমার মূলত এখানে আপনি মেনুটা চেক করতে পারেন। আর আমাদের এখানে থাকে চিকেন শিক কাবাব থাকে, তারপরে বিফ কাবাবও থাকে, চিকেন কোরমা থাকে, সবজি থাকে, বট থাকে, লুচি থাকে, বার্গার ছিল, এখন বার্গারটা রাখছি না যেহেতু অনেক প্রেশার হয়ে যায়। আমার শিক কাবাবটা খুব বেশি চলে, আর আমার বটের ফ্যান অনেক মানুষ। আচ্ছা, এই ফ্যান থাকার কারণটা কি? বিশেষত্ব কি আপনার? বিশেষত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বপ্রথম, আর মশলাকে কোনো কামজুসি করা যাবে না, একেবারে বাসার হোমমেড, একেবারে মনে করেন এটা ঘরোয়া খাবার করতে গেলে, তার জন্য এটার চাহিদা অনেক বেশি। খাবারের পরে মানুষের রিভিউটা যে এরকম তো পাওয়া যায় না, আমি শর্টটা দেওয়ার চেষ্টা করি আসলে আমার কাস্টমারকে। আমার এত বেশি দাম বাড়িয়ে সেল করার দরকার, আমি সেলটা বাড়াতে চাই। ইনকাম অত হোক, সেল বাড়লে আমার ইনকাম এভাবেই হবে। তো এখন এই যে সব মিলিয়ে বিষয়টা কীভাবে উপভোগ করছেন? যারা নারী উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে তোমরা উদ্যোগটা চিন্তা করে বাসায় বসে থেকো না, বাইরে বের হও, সবার সাথে মিশে বুঝতে পারবে। আর সাহস করে প্লিজ নামো তোমরা। এই সাহসটা মানুষের অচেরি হয় না সাধারণত।
এই সাহসটা আসলে সব কিছুতেই, যেমন হাজবেন্ড থেকে আসে সাহসটা, ফ্যামিলি থেকে আসে, বা যারা কেউই নেই তারা কিছু সাহসই জোগাতে পারছে না। আপনি আমার সাথে যোগাযোগ করো তোমরা, আমি তোমাদের সাহস জুগিয়ে দেবো। আপনার দোকানের লোকেশন? আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চৌরাবাড়ি, একেবারে টিএসি এক মূর্তির গেট, বটতলার নিচে, একেবারে পিজার পাশে। বটতলার নিচে আসলে আমাকে দেখা যাবে।